ছেলের এমন বোকামির খবর জুবায়ের ইমজাতের কানেও পৌঁছে গেছে। উনি বারবার জুবানের মোবাইলে কল দিচ্ছেন, ইডিয়েটটা কল রিসিভ করছে না কেন। বারবার বাবার কল আসায় না চাইতো একপাশে এসে কল রিসিভ করলো জুবান। জুবায়ের ইমজাত হুঙ্কার দিয়ে বললেন, ইডিয়েট, কি করছো এটা? তুমি জানো না তোমার ছোট একটা ভুল পদক্ষেপ কত বড় সমস্যা সৃষ্টি করতে পারে? সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। এমন একটা সময় এত বড় ভুলটা কিভাবে করলে? তুমি জানো কত শত ভোট হারালে তুমি? বাবা, আমি মেয়েটাকে ভালোবাসি, আর আমার প্রফেশন আর ব্যক্তিগত লাইফ আলাদা। একটার জন্য আরেকটাকে স্যাক্রিফাইস করতে পারবো না। রাখো তোমার ভালোবাসা। এতদিন দিন রাত মেয়ে নিয়ে পড়েছিল, তখন তোমাকে কিছু বলিনি। এখনও কিছু বলতাম না যদি না সবার সামনে খবরটা আনতে। একে সবার সামনে আনার কী প্রয়োজন ছিল জুবান? কয়েকদিন এনজয় করে তো বাকিদের মতো এক হাল করবে এর। দুদিন পর পর তোমার এই মেয়ে ঘটিত সমস্যা নিয়ে বসে থাকলে তো চলবে না আমার। বাবা, আমি রসগোল্লাকে ভালোবাসি। আই এম সিরিয়াস বাবা। ওকে বাকিদের সাথে গোলাবে না। কয়েকদিন পর বিয়ে করছি আমরা। জুবায়ের ইমজাত ধমকে উঠল। তুমি এমন কিছুই করবে না জুবান। তোমার কাজে শুধু তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট হবে তা না, তোমার এসব কাজে আমার প্রোফাইলেও প্রভাব ফেলবে। খুব দ্রুতই মেয়েটার ব্যবস্থা নাও, না হলে আমি আমার মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করব। জুবান রেগে দেয়ালে খুশি মারল। তুমি এমন কিছুই করবে না বাবা। তুমি বোধহয় শুনতে পাওনি আমি মেয়েটাকে ভালোবাসি। এবার আর পুনরাবৃত্তি ঘটবে না বাবা। আমি এমন কিছু হতে দেব না। জুবান রাগে গজগজ করতে করতে কলটা কেটে দিল। তুরকে যেখানে দাঁড় করিয়ে গিয়েছিল সেখানে এসে দেখলো তুর নেই। কোথায় গেল মেয়েটা? আশেপাশে খুঁজেও কোথাও পেল না, মোবাইলটাও বন্ধ। তুর পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে আছে। হঠাৎ এক ধরনের শব্দ পেয়ে সেদিকে গেল সে। ওভারকোট পরা একজন ব্যক্তি একটা লোককে গলায় শিকল বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তুর গাড়ির আড়ালে লুকিয়ে পড়ল। তড়িঘড়ি করে মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করতে লাগলো। তোর মোবাইলের দিকে তাকিয়ে সামনে তাকাতেই দেখলো ওভারকোট পরা ব্যক্তিটি উধাও। 1 সেকেন্ডের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল লোকটা। মাথায় তীব্র আঘাতে চোখের সামনে অন্ধকার দেখলো তুর। ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল সে। ঝাপসা চোখে দেখতে পেল ওভারকোট পরিহিত ব্যক্তিটি তার সামনে বসে আছে। অফিসার শাহরিন সাইরার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মফস্বলের একতলা বাড়িটার রং উঠে গাছপালা আর শিকড় বাকড় দিয়ে জঙ্গলে পরিণত হয়েছে। এলাকার সবাই এটাকে ভূতের বাড়ি নামেই চেনে। মাঝে মাঝেই নাকি রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। লোকমুখে শোনা যায় সাহিরার বাবা মায়ের অতৃপ্ত আত্মা ঘোরাফেরা করে এই বাড়িতে। মরিচা ধরা লোহার গেটে মস্ত বড় তালা ঝুলছে। শাহরিন এখানে স্থানীয় তাই, আর শহরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী মিসেস সালমা মাসুদ এর সামনে দাঁড়িয়ে আছেন। মহিলার বয়স 50-এর কোটা পেরিয়েছে। শহরের মিসেস মাসুদকে শাহিরাদের ব্যাপারে যা যা জানেন সব বলতে বলেছে। উনি একে একে সব কিছু বলা শুরু করেন। সাইরার মৃত্যুর 5 বছর আগে তারাই বাড়িতে ওঠে। বাবা মায়ের একমাত্র সন্তান সাইরা। পড়ালেখার সুবিধার্থে হলেই থাকতো সে। সাইরা সাদাসিধা খুব সাধারণ একটা মেয়ে। দেখতে টেনে টুনে সুন্দরের কাতারে ফেলা যায়। গায়ের রংটাও তেমন উজ্জ্বল না, কেমন যেন ময়লা ময়লা। সবসময় বোরকা হিজাব নিকাব পরে চলাফেরা করত। এলাকার অনেক মহিলাও সাইরার মুখ দেখেনি। কঠিন পর্দা করতো মেয়েটা। কিন্তু কে জানতো মেয়েটা তলে তলে এমন হবে, বিয়ের আগেই পেট বাঁধিয়ে ফেলবে, আবার সব নাগরিকদের সাথে একসাথে ধরা পড়ে ধর্ষণের শিকার হবে। বলে না, বোরকার আড়ালেই বেশি শয়তানি, ও হচ্ছে তেমন। মাঝবয়সী মহিলার কথা শুনে শাহরিনের ইচ্ছে করলো ঠাঁটিয়ে একটা চড় মারার। বয়সে বড় না হলে এতক্ষণে ওনার গালে একপাশে লাল হয়ে যেত। নিজের ইচ্ছেটাকে দমিয়ে প্রশ্ন করল শাহরিন। ওদের কোনো আত্মীয় স্বজন নেই? বাড়িতে কখনো বেড়াতে আসতো না? কিংবা ওদের মৃত্যুর পর লাশ নিতে কেউ এসেছিল? মিসেস মাসুদ কিছুক্ষণ ভাবলেন, শুকনো মুখে জবাব দিলেন, ওদের বাড়িতে কখনোই কাউকে আসতে দেখিনি। ওরাও বাড়ি থেকে তেমন একটা বাইরে যেত না। আত্মীয় স্বজন থাকলে নিশ্চয়ই টাচ আপ থাকতো। মৃত্যুর পরও কাউকে আসতে দেখেনি।
এলাকাবাসীরা ওদের ব্যভিচারী মেয়ের পাশের দাফন করে দিয়েছে তাদের। শাহরিন একটু হতাশ হলো। ওর ধারণা সাহিরার কাছেই কেউই তার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে। সন্দেহের তালিকায় দুজন ছিল, এক সাহিরার ভাই, সেটা তো নেই তার, তাহলে বাকি রইল ভালোবাসার মানুষ। সাহিরার কেসে সন্দেহ শীর্ষস্থানে ছিল সায়নের নাম। সায়নের নামের সাথে সাহিরার নামের বেশ মিল আছে, কিন্তু নামের ভিত্তিতে কাউকে সন্দেহ করতে পারে না সে। তবে সায়নকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। শাহরিনের বাজ পাখির নজর, ওর নজর একবার যার উপরে পড়ে তার নেহাই নেই। সায়নের ব্যাপারে তার অ্যাপার্টমেন্টে খোঁজ নিয়েছিল সে, তবে বিশেষ কোনো ইনফরমেশন পায়নি। সায়নের অনেক প্রতিবেশী তো জানেও না যে এই ফ্ল্যাটে কেউ থাকে। সায়ন মাঝে মাঝে এখানে আসে, কয়েকদিন থাকে, তারপর কোথায় যে গায়েব হয়ে যায়, কোথা থেকে আসে বা কোথায় যায় কিছুই জানা যায়নি। আশানুরূপ ইনফরমেশন না পেয়ে ঠিক করলো একবার সাহিরার ভার্সিটিতে খোঁজ করবে সে। ফিরে আসার সময় হঠাৎ জোরালো চিৎকার শুনে দাঁড়িয়ে যায় শাহরিন। শব্দটা মনে হলো বাড়ির ভেতর থেকে এসেছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? নিজের মনের ভুল কিনা বুঝতে পারছে না সে। দেখছেন, বলেছিলাম না এখানে ওদের আত্মা ঘোরাফেরা করে। সায়রার বাবার চিৎকার মাঝে মাঝেই শোনা যায়, এমনকি সায়রাকেও মাঝে মাঝে ওদের কবরের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যায়। তার পরনে থাকে সাদা পোশাক, বাতাসে খোলা চুলগুলো ওড়ে। কি ভয়ঙ্কর! দেখলে আপনি সেখানেই অজ্ঞান হয়ে যাবেন। মিসেস মাসুদ আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে দ্রুত পা চালিয়ে চোখের আড়াল হয়ে যান। শাহরিন সেখানেই দাঁড়িয়ে আছে। আবার চিৎকারের শব্দ হলো। শাহরিনের কাছে অনেক কম আওয়াজ এসেছে, মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ চিৎকার করছে, অথবা বন্ধ দরজার ওপাশ থেকে। না, এটা কোনো ভূতের চিৎকারের শব্দ নয়, জ্যান্ত মানুষের চিৎকার। তার অনুমান যদি ঠিক হয় তাহলে এই চিৎকারগুলো সাহিরার বাবার আত্মার নয়, সাহিরার ধর্ষকদের। শাহরিন মোবাইল বের করে সামিরের নাম্বারে কল করলো। সামির, দুটো পুলিশ ফোর্স নিয়ে সাইরা ওদের বাড়িতে আসো। এনিথিং রং স্যার? কি হয়েছে? আর আপনি কোথায়? সব সময় এত প্রশ্ন করবে না সামির। আমি এখন সাইরাহর বাড়ির ভেতরে যাচ্ছি, তুমি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো। ধরে নাও সাইরাহর কেসটা সমাধান হয়ে গেছে। সামির বিস্মিত হলো, এত তাড়াতাড়ি কেস সমাধান হয়ে গেছে? স্যারকে আর কিছু জিজ্ঞেস করা হলো না তার। তাড়াহুড়ো করে নিজের কাজে লেগে পড়ল সে। শাহরিন বাগানের সাইডে এসে খেয়াল করলো ভঙ্গুর কাঠের দরজাটা একটু ফাঁক করা। মনে হলো এখনই কেউ ভেতরে প্রবেশ করেছে। শাহরিন নিজেও বাড়িতে প্রবেশ করলো। বাড়ির ভেতর পচা বিদঘুটে একটা গন্ধ। গা গুলিয়ে উঠল তার। ইঁদুর টিঁদুর মরেছে হয়তো। আবার শব্দ পেয়ে সেদিকে গেল শাহরিন। সায়নকে দেখেই চমকে গেল সে। বরাবরের মতোই সায়নের গায়ে ওভারকোট, হাতে গ্লাভস, মুখে মাস্ক। খাবারের ঘরের টেবিলে ঠেলে সরালো সায়ন। ময়লা কার্পেটটা সরিয়ে মেঝের কাঠের দরজাটা উন্মুক্ত করল সে। হাতের ধুলো ময়লা ছেড়ে দরজাটা খুলে লাফিয়ে ভেতরে নেমে গেল তৎক্ষণাৎ। সামিরকে মেসেজ করে সবটা জানালো শাহরিন। পুলিশ ফোর্স নিয়ে তাড়াতাড়ি এখানে আসতে বলে নিজেও মেঝেতে তৈরি গোপন দরজাটি দিয়ে ঢুকে পড়ল। ভেতরে ঢুকেই বিস্ময়ে হাঁ হয়ে গেল শাহরিন। চারদিকে তাকিয়ে বুঝলো ছোটোখাটো একটা হাসপাতালের মতো জায়গা। হসপিটালের ছোটোখাটো প্রায় সব ধরনের মেশিন আছে এখানে। পচা বিদঘুটে গন্ধটা প্রকট হয়েছে, শ্বাস নেওয়া দেয়। পকেট থেকে রুমাল বার করে নাক মুখ বেঁধে নিল সে। মেয়ের চিৎকার শুনে সেদিকে দৌড়ে গেল শাহরিন। আমাকে মারবেন না শায়ন, দূরে সরে যান, দূরে যান বলছি, না হলে আমি শ্যুট করে দিব। তোর দেয়ালের সাথে এক কোণে বসে আছে, মৃগী নুগির মতো থর থর করে কাঁপছে সে। আনাড়ি হাতে বন্দুক ধরে রেখেছে, হাড়টাও কাঁপছে। সায়ন তুরের সামনে হাঁটু মুড়ে বসে আছে। তুরের গালে হাত রেখে আদুরে কিন্তু শীতল গলায় বলছে, ওটা আমাকে দিয়ে দেন রক্তজবা, ওটা বাচ্চাদের খেলার জিনিস নয়, ব্যথা পাবেন আপনি। শাহরিন বাঁকা হাসলো। এগিয়ে এসে সায়নকে গান পয়েন্টে নিয়ে নিল। ডোন্ট মুভ সায়ন, আমি কিন্তু শ্যুট করে দেব। তোমার খেলা শেষ মিস্টার
সিরিয়াল কিলার। মেয়েটার কাছ থেকে দূরে সরে আসো। সায়ন পেছন ফিরে তাকালো। শাহরিনকে দেখে এক রাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো সে। তুর শাহরিনকে দেখে সাহস পেল। এক ছুটে শাহরিনের আড়ালে লুকিয়ে পড়ল তুর। এখনো কাঁপছে মেয়েটা, কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ সেভ মি শাহরিন। শাহরিন আমাকে মেরে ফেলবে। শাওনের চোখে মুখে বিরক্তি উপচে পড়ছে। সে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে আছে শাহরিনের দিকে। তুরের ব্যাপারটা কিছুতেই মেলাতে পারছে না শাহরিন। সায়ন, একটা বিষয় ক্লিয়ার করুন তো, অন্য খুনগুলো করেছেন সাইরাহর খুনের বদলা নিতে, কিন্তু আপনার প্রেমিকাকে খুন করতে চাইছেন কেন? ওকে তো আপনি ভালোবাসেন, তাই না? আরে এটা তো জুবাইনের ফিয়ন্সে। আজ সকালেই জুবান থানায় ওনার মিসিং কমপ্লেন লিখিয়ে গিয়েছে। উনি এখানে কি করছে স্যার? সামির পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে গেছে। শাহরিনের কাছে এখন ব্যাপারটা কিছুটা পরিষ্কার হয়েছে। তুর শাওনকে চিট করে জুবানের সাথে বিয়ে করছে, এই জন্যই তুরকে খুন করতে চাইছিল শাওন। সব মেয়েরাই লোভী, দেখলেন তো সায়ন? জুবানের মতো বড়লোক পার্টি হাত করতে পেরে কত সহজেই আপনাকে ধোকা দিয়ে দিল। আপনি নিজের জায়গা থেকে ঠিক থাকলেও আইনের চোখে একজন ভয়ঙ্কর অপরাধী, তাই আপনাকে আইনের আওতায় আনা হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট সায়ন। শাট আপ অফিসার। আপনার সাহস কী করে হয় রক্তজবার নামে উল্টোপাল্টা কথা বলার?